শ্রদ্ধা জানিয়ে একটি স্বরচিত গদ্য পাঠ করে শোনাচ্ছি। এসো বাঙালি হয়ে উঠি। বাঙালির বাংলা ভাষায় অনীহা, হ্যাঁ, শুনতে তেতো লাগলেও বর্তমানে সময়ে এটাই বাস্তব। এখনকার বাঙালি, বিশেষত নতুন প্রজন্ম, বাংলার সাথে ইংরেজি বা হিন্দি মিশিয়ে এক সংকর প্রজাতির ভাষা ব্যবহার না করে কথা বলতে রীতিমতো অস্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা বিদেশি ভাষা রপ্ত করছি নিজেদের উন্নত ও আধুনিকভাবে উপস্থাপন করার জন্য। তাই বলে নিজেদের মাতৃভাষা বিসর্জন দিয়ে দেওয়াটা মনে হয় কোনো আধুনিকতার নিদর্শন নয়। আজকালকার ছোট ছোট ছেলে মেয়েরা অধিকাংশই ইংরেজি সহ অবাঙালি ভাষায় পারদর্শী হয়ে উঠছে ক্রমশ। এতে ক্ষতির কিছুই নেই, তাদের ভবিষ্যৎ এবং সমাজের ভবিষ্যতের জন্য এটা প্রয়োজন। কিন্তু তাই বলে নিজের মাতৃভাষা পরিহার করে দেওয়াটা কি খুব দরকার? স্কুলে যে ভাষারই প্রাধান্য থাকুক না কেন, নিজের বাড়িতে বাঙালি পরিমণ্ডল ভীষণ প্রয়োজন। এখনকার ছোটদের বাংলার সাধারণ শব্দ, এমনকি সংখ্যাও ইংরেজি অনুবাদ বিনা বোধগম্য হয় না। বর্তমান সময়ে ইংরেজি বা হিন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একথা অস্বীকারের উপায় যেমন নেই, তেমনি এটাও স্বীকার করতেই হবে যে নিজেদের সংস্কৃতি, মূল্যবোধ সম্পূর্ণ বিসর্জন দিয়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়। ঠিক যেমন 21শে ফেব্রুয়ারি বা 19শে মে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে আই লাভ মাই মাদার টাং, প্রাউড টু বি এ বেঙ্গলি লেখাটাও কোনো মহত্বের নিদর্শন নয়। যে ভাষার হয়ে লড়াই করতে গিয়ে রক্তের বন্যা বয়ে গেল বাংলাদেশে কিংবা বরাকে, সেই ভাষাকে সম্মান জানানোর জন্য হলেও বাঙালির অন্তত ওই দুটো দিন প্রকৃত অর্থে বাঙালি হয়ে ওঠা উচিত।